আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার ছাদ বাগান আর কি। এটার অবস্থা খুবই খারাপ অবস্থা। মাঝে প্রায় 3-4 মাসের মতো আমি ছাদে আর আসিই নাই। এগুলা কিছু পরিষ্কার করা হয় না। এদিকে গাছগাছলি হয়ে ছাদের অবস্থা একদম 12টা। তো ভাবলাম এটাকে পরিষ্কার করি। তো পুরো ছাদটা পরিষ্কার করতে প্রায় আমার 4 থেকে 5 ঘন্টার মতো সময় এখানে ব্যয় হয়েছে। তো এখানে সবগুলো গাছ, তারপর গাছে অনেকগুলো করে আগাছা ছিল, সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ময়লাগুলো এক সাইডে করে জমা করে নিয়েছি। এখানে ময়লা বলতে এখানে সবগুলো আমার গাছের টবের মাটিগুলাই বৃষ্টিতে সব মাটি পড়ে। তারপরে এটা আমার 2-3 মাস পর পর পরিষ্কার করা লাগে। এবার একটু লেট হয়ে গেছিলো। আর পরিষ্কার করতে এসে আমি তো একদম অবাক হয়ে আছি। এখানে আমার একটা করলা গাছ ছিল। এটা মূলত বাসায় করলা কিনে আনা হয়েছিল, ওইটা থেকে বিচি ফালাই রাখছিলাম। এই গাছটা মাশাল্লাহ বড় হয়ে এখন এটাতে করলাও চলে আসছে। আর আমি এতদিন খেয়ালই করি নাই, এর মাঝে 2-3টা করলা একদম বড় হয়ে পেকে নষ্টও হয়ে গেছে। আমি ছাদে না আসায় কিছুই খেয়াল করি নাই। এখানে মোটামুটি 6-7টার মতো করলা এসেছে। আর এখানে তো বানরের অনেক উৎপাত, এই কারণে গাছটাকে একটু আউল করে রেখেছি যাতে বানরে এগুলাকে না ধরতে পারে। এই সাইডে আমার লাউ গাছ হয়েছিল, লাউ গাছের পাতা আজকে সকালে বাবা উঠাই নিয়ে গেছে, রান্না করবে। আর এখানে আমার গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুলটা পরিচর্যার অভাবে ফুলের সাইজগুলোও ছোটো হয়ে আছে, বাট মাশাল্লাহ ফুল আসছে। পরিচর্যার অভাবেও যে আমার গাছে ফুল আসতেছে এটাই তো অনেক। ছাদে আসা হয় না, গাছগুলোকেও দেখা হয় না। এখানে টগর, তারপরে জবা গাছেও কলি আসছে মাশাল্লাহ অনেকগুলা। এখন থেকে গাছগুলার ভালো ভালো করে যত্ন করতে হবে, যেহেতু এইভাবে ফুল আসতেছে। আর গাছগুলোও মাশাল্লাহ গ্রোথ অনেক। এই গাছটার কি নাম আমি জানি না, বাট গাছটাতে বেগুনি কালারের ফুল আসে। এখানে বাবা কুই শাক, কলমি শাক এগুলো ফালাই রাখছে। তারপর এখানে নতুন করে ডাঁটা শাক লাগাইছে, ছোটো ছোটো ডাঁটা শাক হচ্ছে। প্রত্যেকবার শীতেই বাবা ছাদে ডাঁটা শাকগুলো ফালায়, লাল শাক। আর এই সাইডে এটা হচ্ছে আমার নীলকণ্ঠ, এখানেও মাশাল্লাহ অনেকগুলো ফুল আসছে। আর এটা আমি বাড়ি থেকে আনছিলাম, জানি না। আর এটা হচ্ছে লেবু গাছ, এই গাছটার বয়স প্রায় 3 বছরের মতো। আর এটা হচ্ছে যে বাবা লাউ গাছ থেকে যে পাতাগুলো নিয়ে নিয়েছিল এইগুলা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।